অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ে জানতে আমরা যাচ্ছি বঙ্গভবনে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুকসিমুল আহসান। মুকসিমুল, সরকার গঠন প্রক্রিয়ার সবশেষ কি খবর আপনার কাছে আছে? সরকার গঠন প্রক্রিয়ার সবচেয়ে খবর বলতে আমরা সেটা এই মুহূর্তে বঙ্গভবনে যেতে আছি। আমরা দেখছি যে অনেক আগেই মূলত যাদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ তারা জিতে গেছেন, কিন্তু এর ভিতরে আমরা দেখলাম যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা তিনজন আগে প্রবেশ করেছিলেন, পরে আরো দুজন প্রবেশ করেছেন। এছাড়া বিচ্ছিন্নভাবে একজন দুজন করে বিভিন্ন যারা আমন্ত্রিত অতিথি তাদেরকে আমরা প্রবেশ করতে দেখছি। এবং এর বাইরে আমরা যদি বলি বঙ্গভবন এলাকাটা অনেকটাই সুরক্ষিত এবং এই জায়গাটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে, কিন্তু এর চতুর্পাশেই বলা যায় উৎসুক হাজারো মানুষ অপেক্ষা করছেন যে এখান থেকে আজই নতুন মন্ত্রীর নতুন কোন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় কিনা, কিংবা রাষ্ট্রপতি কি বলেন, কিংবা সেনা প্রধান তিনি আসলে আবার কোনো বক্তব্য দিবেন কিনা। যদিও বঙ্গভবনের বাইরে আমরা দেখছি ঠিক এই এলাকাটি নিরাপত্তা বেষ্টনী থাকলেও এর খুব কাছেই সেই বঙ্গবন্ধু সমিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আমরা দেখেছি আগুন জ্বলতে, এবং কিছুক্ষণ আগে আমরা ফাঁকা গুলির আওয়াজও এখানে পেয়েছি। এবং বলা যায় যে বঙ্গভবন এলাকাটা নিরাপদ, এবং এর আশপাশে যারা অপেক্ষা করছে তারা মিছিল স্লোগানে মুখরিত করে রেখেছে বঙ্গভবন এলাকা। বিভিন্ন বয়সী মানুষদের আমরা সেই বিকেল থেকেই দেখছি বঙ্গভবন এলাকায় আশপাশে অপেক্ষা করছেন, এবং যখন একটি গাড়ি ঢুকছে সেটি সেনাবাহিনীর গাড়ি হলে তাদেরকে স্যালুট জানাচ্ছে। অন্য রাজনৈতিক দল যারা এখানে প্রবেশ করেছে, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস ইসলামী, শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন, এবং যদি বলা জাতীয় পার্টি, এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল তিনিও প্রবেশ করেছেন। এরকম বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি এখানে প্রবেশ করেছেন। এখন এই প্রবেশের পরে সেনাবাহিনী প্রধান আগেই তার বক্তব্যে তিনি বলেছেন যে আজকে রাতের ভিতরেই হয়তো তারা কোনো সিদ্ধান্তে যাবে, কিন্তু সেই সিদ্ধান্ত কখন হবে, নতুন সরকার কখন গঠিত হবে, কিংবা নতুন সরকারের দায়িত্বে যারা থাকবেন তারা প্রধান কে হবেন, কিংবা অন্য কে কোন দায়িত্বে পাচ্ছে, সেই বিষয়গুলো এখনো এক ধরনের ধোঁয়াশা রয়েছে। কেউ বলছেন যারা বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা প্রবেশ করেছেন এবং তাদের যে প্রতিনিধিরা বাইরে রয়েছেন তাদের কাছ থেকে শুনে একটি বিষয় বোঝা যাচ্ছে যে আপনার বলা যায় যে এখনই তারাও অনেকটা স্পষ্ট না যে কোন প্রক্রিয়া কিভাবে আগাচ্ছে। সুতরাং একটি কথা এভাবে বলে দেওয়া যাবে না যে অমুক দল থেকে অমুক আসবেন, কিংবা কেউ মানে এর ভেতরে যারা প্রবেশ করেছেন তারা কেউ আসবেন না, এরকম কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না। এবং মূলত আমরা যতটুকু ধারণা করছি এখান থেকে বঙ্গভবনের গেটে দাঁড়িয়ে আমরা যারা অপেক্ষারত সাংবাদিক রয়েছি, আমাদের কাছে যে জিনিসটি মনে হচ্ছে যে এখান থেকে হয়তো একটি আলোচনা হতে পারে বা আলোচনা হবে। দুটি বিষয়ে মূলত এখানে আলোচনা হবে। প্রথমত উদ্ভিদ পরিস্থিতিতে এখন দেশ কিভাবে শান্ত করা যায়, এবং দ্বিতীয়ত এই দেশ শান্ত করার জন্য যে সরকারটি গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দায়িত্ব পালন করবে সেটি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের হাত ধরে আজকের এই সরকার পতন কিংবা নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধি যেমন ভিতরে প্রবেশ করেছে আমরা শুনেছি, পথে রয়েছে নাহিদ তাহিদ সহ হাসনাত সহ অন্যরা। তো হয়তো তাদেরকে কোনো বেরিয়ারই দেওয়া হয়নি যে তারা কয়জন প্রবেশ করতে পারবে, হয়তো সব সমন্বয়ে যে প্রবেশ করতে পারবে, কারণ আমরা আগে যে তিনজন সমন্বয়ক সেখানে প্রবেশ করতে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে একজন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটি এআইবি নামে পরিচিত, সেখানকার একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং বিশ্ববিদ্যালয়ের একজন কিন্তু প্রথম সারি যে 6 জনকে আমরা দেখেছি বিভিন্ন হেফাজতে কিংবা বিভিন্ন সময় আন্দোলনে, সেই তারা আসলে দিন জাতি যাদের মুখপাত্র হিসেবে থেকেছে তাদের কাছে করে তারা আসনের কাছে আসছেন। আমরা শুনছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য যে সংগঠনটা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা সবাই পক্ষে রয়েছেন এবং তারা এখানে প্রবেশ করবেন। রাজনৈতিক দলগুলোর নেতারা যেমন এখানে প্রবেশ করেছে, তেমনি আমরা
ছোট একটি রাজনৈতিক দলের সহযোগী সংগঠন বা ছাত্র সংগঠন তাদের নেতাদের উপদেশ করতে দেখেছি। সব মিলিয়ে বলা যায় যে আহ, বঙ্গভবনের ভেতরে তারা অবস্থান করছে, নতুন অনেকে আসছে, সুতরাং এটি এখনই শেষ হয়ে যাচ্ছে কিংবা তারা খুব দ্রুত বেরিয়ে যাবে এটি মনে হচ্ছে না, বরং এখানে আরো কিছুটা সময় লাগতে পারে। যেহেতু গত প্রায় 15.5 বছর একটি প্রেক্ষাপটে বাংলাদেশ ছিল এবং গত প্রায় 15.5 বছর এক ধরনের শাসন ব্যবস্থা বা একই নেতৃত্বের ভিতরে ছিল। এখন হয়তো সেই নেতৃত্বটি পরিবর্তন হয়ে কেউ বলছেন এটি জাতীয় সরকার হতে পারে, কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আপাতত। তো এই সংকট সমাধানের জন্য তারা আসবেন এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন এই তারা এটিকে কোনো অবস্থাতেই বিজয় হিসেবে মেনে নিতে চাচ্ছেন না। তারা বলছেন এটি তাদের আন্দোলনের প্রাথমিক সাফল্য, কিন্তু তাদের যে ভাই হারিয়েছে, তাদের যে বোন হারিয়েছে, তারা যে সহপাঠী শিক্ষার্থীদের হারিয়েছে, যাদের তাজা প্রাণ অল্প বয়সে ধরে গেছে, সেই প্রত্যেকটি প্রাণের বিচার তারা চান এবং সুস্থ বিচার চান, সব সহিংসতার বিচারও তারা চান। তার এই সবগুলো বিচার হলে তারা বলছেন তাদের হয়তো তাদের সহপাঠী, তাদের বন্ধু, তাদের স্বজন এবং অনেক নিরীহ মানুষ যারা মারা গেছেন, অনেক শিশু যারা মারা গেছেন, তাদের সবার এবং সেই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের আন্দোলনের চূড়ান্ত সাফল্য আসবে বলে তারা মনে করছেন। এবং একেবারে শেষে যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে বঙ্গভবন এলাকার ভেতরে অনেক নিরাপত্তা রয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। বাইরে বাইরে অপেক্ষমান হাজারো মানুষ মিছিল স্লোগান মুখরিত করে রেখেছেন এবং